আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে ভিডিওটা আবার রেকর্ড করতে হচ্ছে। এই ভিডিওটা আমি শুরু থেকে রেকর্ড করেছিলাম, কিন্তু কোনো কারণে এখানে OBS এর প্রবলেমের কারণে ভিডিওটা রেকর্ড হয় নাই। যার কারণে আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলো সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আবার এখানে আমি রেকর্ড শুরু করেছি। তো আমরা আজকে যে কাজগুলো আমরা করেছি, শুরুতে আমরা অ্যাপটি যদি আপনাদের দেখাই, এখানে অ্যাপে চলে আসলাম। এখানে অ্যাপে যদি দেখাই, আমরা এখানে শেয়ার বাটন অ্যাড করেছি। এখানে দিতে পাচ্ছেন, এখানে ভিডিওতে শেয়ার বাটন আগের ভিডিওতে অ্যাড করা ছিল না, সো আমরা এখানে শেয়ার বাটন অ্যাড করেছি। তারপরে এখানে যে মেনু বার আছে, এই মেনু বারটা আমরা ডিজাইন করেছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে রাউন্ড যে স্কোয়ার ডিজাইন আছে স্ট্রোক সহ, এটা কিন্তু নতুন ডিজাইন করা। এখানে কালার পরিবর্তন আমরা করে ফেলেছি। এছাড়াও আমরা অন্যান্য কাজ করেছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, এটা কিভাবে কাজ করে দেখুন। আমরা যদি এখানে বাংলাতে ক্লিক করি তাহলে এটা কাজ আমি আবার করি। ওকে, আমরা এখানে বাংলাতে ক্লিক করলাম। এখানে দেখুন, এখানে অ্যাপের ল্যাঙ্গুয়েজ বাংলা হয়ে গিয়েছে। সো আমরা চাইলে এখানে ভাষা আরও পরিবর্তন করতে পারি, অন্যান্য ভাষা অ্যাড করতে পারি। সো এই কাজগুলো আমি করেছি, এগুলো জিমিনাই এর মাধ্যমে করেছি। এখানে দেখতে পাচ্ছেন, যেহেতু ভিডিওটা রেকর্ড হয় নাই, আচ্ছা, যার কারণে আমি আপনাদের এগুলো দেখাতে পারলাম না। সো নতুন ফিচার অ্যাড করা যায় কিনা আমি জেমিনাইকে সাজেস্ট করেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন। সো জেমিনাই আমাকে বলেছিল যে নতুন ফিচার হিসেবে এখানে সার্চ বার অ্যাড করা যায়, এখানে ফেভারিট লিস্ট অ্যাড করা যায়, এখানে ডার্ক মোড অ্যাড করা যায়, এখানে এক্সিট ডায়ালগ অ্যাড করা যায়, এখানে ভিডিও শেয়ারিং অ্যাড করা যায়। সো সেই কাজগুলো সে করেছে। আচ্ছা, আমরা এখানে সার্চ বারটা এই যে দেখতে পাচ্ছেন, এখানে সার্চ বারটা সে অ্যাড করে দিয়েছে, যেটা অ্যাড করা ছিল না। সো আমরা আজকে কিন্তু সার্চ বারটাও অ্যাড করেছি জেমিনাই এর মাধ্যমে। সো আমরা চাইলে অনেক কিছুই করতে পারি, আরও অনেক কিছু অ্যাড করা সম্ভব। যেহেতু আমরা শর্টকাটে এই আইডিয়াটা শুধু নিচ্ছি যে কিভাবে একটি অ্যাপ তৈরি করতে হয় কোনো কোডিং এক্সপিরিয়েন্স ছাড়াই, সেটা আপনাদের বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এবং সরাসরি আপনাদের সামনে একটি অ্যাপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কোডিং অ্যাপ, আপনি যদি বলেন যে এটা এখানে কোডিং কোথায়, তাহলে এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এটা আমি চলে আসতেছি। দেখুন এখানে কোডিং কিন্তু আছে, কিন্তু এগুলো আমরা কোনো কিছুই করিনি, অটোমেটিক্যালি এগুলো হয়ে গেছে। দেখুন ভিডিও অ্যাডাপ্টার, ভিডিও মডেল, এখানে ভিডিও প্লেয়ার অ্যাক্টিভিটি, এগুলো কিন্তু এখানে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট যেটা রয়েছে, দেখুন এখানে কোডিং কিন্তু আছে, কিন্তু আমরা কোডিং এর কাজগুলো করি নাই। এখানে রিসোর্সে যদি আসি, এখানে ড্রয়েবল যদি আসি, দেখুন কোডিং কিন্তু আছে। এখানে দেখুন XML ফাইলগুলো, এখানে মেনু বার দেখুন, ড্রয়েবল মেনু বার, সব কিছু কিন্তু আছে। দেখুন এই যে কাজগুলো আমরা করেছি, দেখুন সব কিছু কিন্তু কিভাবে করেছি, সব কিছুই করেছি জেমিনাই এর মাধ্যমে। সো কাজ কিন্তু আমরা করে ফেলেছি কোডিং এর, কিন্তু আমাদের কোনো কোডিং এক্সপিরিয়েন্স নাই। আমাদের কোডিং এক্সপিরিয়েন্স ছাড়াই কিন্তু আমরা এটি তৈরি করে ফেলেছি। দেখুন এখানে এখানে যে সাব মেনুগুলো অ্যাড করা হয়েছে, স্ট্রিংস, সেই স্ট্রিংসগুলো এখানে দেখতে পাচ্ছেন। এছাড়া এখানে কালার্স, এখানে কালারগুলো দেখতে পাচ্ছেন। এখানে চাইলে কালারগুলো আমরা পরিবর্তন করতে পারি এখান থেকে। সো সব কিছুই কিন্তু কোডিং করা হয়েছে, কিন্তু আমরা এগুলো করি না, এটা অটোমেটিক্যালি জেমিনাই করে দিয়েছে। আমরা জাস্ট তাকে আইডিয়াটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন, আইডিয়াটা দেওয়ার ফলে কিন্তু এই কাজগুলো সে করে ফেলেছে খুব ইজিলি। সো আপনার কোডিং এক্সপিরিয়েন্স না থাকলেও আপনি একটি অ্যাপ তৈরি করতে পারবেন, সেটা আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম। সো আজকে আমরা যা যা করেছি সেটা হলো, আমরা মেনু বারটা একটু ডিজাইন করেছি, তার কালার পরিবর্তন করেছি, এবং এখানে সার্চ বার অ্যাড করেছি, এখানে ভিডিওতে শেয়ার বাটন অ্যাড করেছি। সো মোটামুটি আজকে আমাদের অ্যাপের কাজ শেষ বলা যেতে পারে। আমরা নতুন কিছু অ্যাড করব না, নতুন কিছু অ্যাড করলে অনেক কিছু করা যায়। The time is আমরা এখানে আরো অনেক কিছু অ্যাড 3:00 করতে পারি। p.m. যেরকম এখানে আমরা যদি ডেভেলপার দেখি, অ্যাবাউট ডেভেলপার, আমরা সুন্দরভাবে অ্যাবাউট ডেভেলপার অ্যাড করেছি। এটা চাইলে আমরা এই নাম্বারগুলো হাইড করতে পারি, জাস্ট আইকন রাখতে পারি, সেগুলো আমরা করতে পারি। সো আমরা আরো পরিবর্তন করতে পারি, এখানে ভাষা পরিবর্তন করতে পারি, অনেক কিছু করা সম্ভব। আপনারা ধাপে ধাপে যখন আপনারা শিখে যাবেন যে এটা কিভাবে করে কাজ করে, মানে কাজ করার প্রক্রিয়া যদি আপনারা জানতে পারেন, তাহলে কিন্তু আপনারা নিজেরাই অনেক কিছু করতে পারবেন। সো আমি আসলে চাচ্ছিলাম যে প্রক্রিয়াটা আপনাদের জানানো, যে কিভাবে এটা কাজ করে। আপনারা পরবর্তীতে নিজেরাই নিজের
মাথা খাটিয়ে নিজের এক্সপিরিয়েন্স দিয়ে, নিজের আইডিয়া দিয়ে, নতুন নতুন ইউনিক আইডিয়া দিয়ে আপনারা অ্যাপটিকে আরও প্রফেশনালভাবে গড়ে তুলতে পারবেন। সো জাস্ট বেসিক ধারণাটা আমি দেওয়ার চেষ্টা করতেছি। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা যা জানবো, পরবর্তী ভিডিওতে আমি এটার আপনার প্যাকেজ নেম পরিবর্তন, ভার্সন কোড পরিবর্তন, ভার্সন নেম পরিবর্তন এবং সেটা এপিকে ফাইল জেনারেট করব। আমরা এপিকে ফাইল বিল্ড করব এবং এবি ফাইল বিল্ড করব, যেটা আমাদের পরবর্তীতে প্লে কনসোল অ্যাকাউন্টে যখন আমরা এই অ্যাপটা আপলোড করব সেখানে যা প্রয়োজন সবকিছু আমরা করে নিব। এটা হচ্ছে আগামী ভিডিওতে, নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমরা সেগুলো দেখব। সো আপনাদের যদি এর পূর্ববর্তী ভিডিও দেখা না হয়ে থাকে তাহলে অবশ্যই পূর্ববর্তী 2টা এপিসোড আমাদের আছে, 2টা টিউটোরিয়াল আছে, সেই 2টা টিউটোরিয়াল অবশ্যই দেখবেন, তারপরে এই টিউটোরিয়াল দেখবেন। এই 3টা টিউটোরিয়াল যদি দেখে থাকেন তাহলে আমাদের নেক্সট ভিডিও যেটা আসবে সেই ভিডিওটা আপনি ঠিক ভালোভাবে বুঝতে পারবেন। এবং ইনশাআল্লাহ আপনি যদি আমাদের সাথে আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। এর পরবর্তী ভিডিওতে আমি অ্যাড করব। সো আপনারা লাইভে থাকবেন, ইনশাআল্লাহ লাইভে সবকিছু দেখানো হবে একদম A to Z, কোনো কিছু লুকানোর নাই, কোনো কিছু হাইড করার নাই। আমি খোলামেলাভাবে আপনাদের সবকিছু দেখাবো। আমরা পরবর্তী ভিডিওতে অ্যাড করব এবং অ্যাড করে কিভাবে অ্যাড শো করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিব এবং পার্ট বাই পার্ট আমি একদম প্লে কনসোল অ্যাকাউন্টে অ্যাপ পাবলিশ হওয়া পর্যন্ত যা করতে হয় সবকিছু এর মাধ্যমে আপনাদের করে দেখাবো। আমি এই কাজগুলো কিন্তু আমি একদিনে করতে পারতাম, কিন্তু ধাপে করতেছি, কারণ ভিডিও আপলোড করতে হচ্ছে, সেটা টিউটোরিয়াল তৈরি করতে হচ্ছে, যার কারণে আমি ধাপে করতেছি। আর ধাপে করলে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি চাইলে এটা একদিনেই করতে পারি, একদিনেই একটা অ্যাপ পাবলিশ করা সম্ভব, একদিনে সবকিছু সাবমিট করে দেবো, আরেকদিন লাগবে। নেক্সট 24 আওয়ার্সের মধ্যে সেই অ্যাপটা পাবলিশ হয়ে যাবে, সেটা রিভিউ হয়ে যাবে 24 আওয়ার্সের মধ্যে, সেটা রিভিউ কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। সো 2 দিন এনাফ একটা অ্যাপ পাবলিশ করার জন্য এবং একটা অ্যাপ তৈরি করার জন্য। একটা অ্যাপ তৈরিও করা যাবে, পাবলিশও করা যাবে, সবকিছু ইজিলি করা সম্ভব। এই এআই যুগে সবকিছু সম্ভব। সো আমরা জেমিনাই যে এজেন্ট আছে সেই এজেন্টের মাধ্যমে এই কাজগুলো কমপ্লিট করেছি, আর কিভাবে কি করেছি সবকিছুই আপনারা দেখতে পাচ্ছেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, যদি আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান বেসিক লেভেল থেকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পূর্ববর্তী যে 2টা ভিডিও আছে ভিডিওটা অবশ্যই দেখবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।